এই ছেলেটি ঘাসের মধ্যে কিছু একটা চকচক করতে দেখলো। সে পাতাগুলো সরিয়ে দেখলো সেখানে একটি রুবি রাখা ছিল এবং তার উপর একটি গোল মসৃণ ডিম রাখা ছিল। কৌতূহলবশত সে ডিমটি তুলে হাতে ঘোরাতে লাগলো। হঠাৎ করেই ডিমটি ফেটে গেল এবং তার ভেতর থেকে একটি ছোট্ট কচ্ছপ বেরিয়ে এলো। কচ্ছপটির পেটের উপর লাল রঙের অদ্ভুত নকশা ছিল এবং তার চোখ দুটো ছিল ভীষণ সুন্দর। খুশি হয়ে ছেলেটি কচ্ছপ আর রুবি দুটোকেই নিজের বাড়িতে নিয়ে এলো। তার মা মারা যাওয়ার পর থেকে সে খুব উদাস ও মনমরা হয়ে থাকতো, কিন্তু এই ছোট্ট কচ্ছপটি আসায় তার দুঃখ কিছুটা কমলো। সে কচ্ছপটিকে নিজের কাছে রেখেই ঘুমাতো, কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠেই সে ভয় পেয়ে গেল। কচ্ছপটি মাত্র এক রাতেই দ্বিগুণ বড় হয়ে গেছে। তখনই তার বাবা ঘর পরিষ্কার করার জন্য ঘরে এলেন। ছেলেটি ভয় পেয়ে গেল যে বাবা হয়তো কচ্ছপটিকে দেখে ফেলবেন, তাই সে ওটিকে কম্বলের নিচে লুকিয়ে ফেললো। কিন্তু তার বাবা ধোয়ার জন্য সেই কম্বলটি তুলে নিলেন। ছেলেটি তাড়াতাড়ি করে কম্বলটি টেনে নিল, কিন্তু কচ্ছপটি সেখানে ছিল না। সে অবাক হয়ে খুঁজতে লাগলো। তখনই সে দেখলো কচ্ছপটি ধীরে ধীরে তার বাবার পেছনের দিক থেকে বাতাসে ভেসে উপরে উঠে আসছে। পাশের বাড়ির একটি মেয়ে এই পুরো ঘটনাটি দেখে ফেললো এবং ভয়ে চিৎকার করে উঠল। কচ্ছপটিও ভয় পেয়ে গেল, উড়ে এসে আবার ছেলেটির হাতের মধ্যে বসে পড়ল। তার বাবা চলে যাওয়ার পর ছেলেটি কচ্ছপটিকে আবার বাইরে বের করলো। তার মনে হলো যে কচ্ছপটিকে মানুষের কাছে খাঁচায় বন্দি করে রাখা ঠিক নয়, তাই ছেলেটি তাকে সমুদ্রের ধারে ছেড়ে দিতে গেল। কিন্তু কচ্ছপটি যেতে একেবারেই রাজি ছিল না। সে তার ছোট ছোট পায়ে ছেলেটির পেছনে পেছনে আসার চেষ্টা করতে লাগলো। এটি দেখে ছেলেটির মন গলে গেল এবং সে তাকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে এলো। সে তার বন্ধুদেরও কচ্ছপটিকে দেখানোর জন্য ডাকলো, কিন্তু সে জানতো না যে এক মস্ত বড় বিপদ আসতে চলেছে। সমুদ্রের মধ্যে একটি বিপজ্জনক রাক্ষস লুকিয়েছিল। কচ্ছপটি সেই বিপদের আভাস পাওয়া মাত্রই এক রাতের মধ্যে বিশাল বড় হয়ে গেল, ঠিক যেন একটা ম্যানহোলের ঢাকনার মতো। এখন এত বড় কচ্ছপকে আর কোনোভাবেই ঘরের ভেতর রাখা সম্ভব ছিল না, আর তাই কচ্ছপটির মায়া ত্যাগ করতে হলো।